জুন মাসে আমি কারেন্টের বিল দিয়েছি 1600 টাকা, জুলাই মাসে দিয়েছি আমি 1200 টাকা। এই মাসে আমি কত টাকা বিল দেবো আমি এখনো জানি না, লিখে নিয়ে গেছে, এখনো কারেন্টের বিল আসে নাই। আমি একটা গ্রামে থাকি, একটা গ্রামের মধ্যে যদি 1600-1700 টাকা বিল আসে, আমার শুধু সারাদিনে একটা ফ্যান, একটা লাইট আর দুইটা লাইট জ্বলে, দুইটা লাইট জ্বলে, একটা ফ্যান চলে, একটা ফ্রিজ, টিভি তো আমার ঘরে আছে শুধু শো আপের জন্য, আমি তো চালাই না, আর শুধু মোটর একটু পানি উঠাই, এছাড়া তো কোনো কাজ করি না। আমি রাইস কুকারে তো মাঝে মধ্যে রান্না করি, মাঝে মধ্যে রান্না করি না, মাসে একদিন আমি রাইস কুকারে ভাত রান্না করি। তাহলে এরপরেও যদি আমার 1600-1700 টাকা কারেন্টের বিল আসে, এরপরেও যে পরিমাণ লোডশেডিং আমাদের গ্রামে হইতাছে, বর্তমানে রাজবাড়ী জেলার মধ্যে হইতাছে, মানে একটা মানুষের জীবনযাপন অতিষ্ঠ করার জন্য এরকম কারেন্ট মানে না থাকলে যথেষ্ট। একটা দিনের ভিতরে 24টা ঘন্টার ভিতরে মনে হয় 6 ঘন্টা ভালো করে কারেন্ট থাকে কিনা আমার সন্দেহ আছে। একটা না দিক কারেন্টটা ওনারা কি করে জানেন, 2 ঘন্টা নিয়ে রাখে, তারপর 1 ঘন্টার জন্য কারেন্টটা দেয়, মানে 1 ঘন্টার জন্য পরিপূর্ণভাবে হয়ও না, 2 ঘন্টা নিয়ে রাখে, 1 ঘন্টা আধা ঘন্টা রাখার পরে ওনাদের মনে হয় ওইটা জায়গা কারেন্টটা নিয়ে জায়গা। এত টাকা বিল যদি এখন হয়তো বলবেন যে বিশ্বাস করতে পারতেছেন না, হয়তো অনেকে বলবেন এই দেখেন কারেন্টের বিল, এগুলো আমার সব কারেন্টের। আচ্ছা ঠিক আছে, ওই 2 মাসের বিলটা হচ্ছে লাগান বেশি আসছিল দেখে আমি ভাবছিলাম যে যোগাযোগ করে তারপরে দিব, তো ওই দুইটা হচ্ছে আমার এক হয়ে গেছিলাম, এইভাবে দিছিলাম বিলটা একসাথে দিছিলাম। হ্যাঁ এই দেখেন, এই যে কম আসছে বিল, তারপরে দেখেন আবার বাড়তি বিল, এই যে বাড়তি বিল, মানে একটা বিল বেশি একটা বিল কম, আজ এখানে হচ্ছে 2টা বিল। তাহলে চিন্তা করছেন, এত টাকা বিল দেওয়ার পরেও যদি আমার কারেন্টের লোডশেডিং দেয় তাহলে আমার কি করা উচিত এখন?